আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে সুজি দিয়ে দানাদার হালুয়া তৈরি করে দেখাবো। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজার এই হালুয়াটা তৈরি করে দেখাবো। আবার কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপটে এই হালুয়াটা তৈরি করে নিতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হালুয়া তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। এটা কিন্তু প্যাকেটে সুজি নিয়েছি। সুজিটা দেওয়ার পর একটা স্প্যাচুলাটা দিয়ে অনবরত নেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি সুজিগুলো ভাজি তাহলে কিন্তু সুজি পুড়ে যাবে। সুজির একটা সুন্দর কালার আসা পর্যন্ত অনবরত নেড়ে আমি এই সুজিগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে 5 থেকে 6 মিনিট এইভাবে এই সুজিগুলো আমি এই কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। আর দেখুন সুজির কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে বাদামি কালার চলে এসেছে। সুজি থেকেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তাহলে কিন্তু বুঝতে হবে যে সুজিগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সুজির হালুয়া তৈরি করার জন্য চুলার মধ্যে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। আর এই প্যানের মধ্যে শিরা তৈরি করে নিব। শিরার জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর এই চিনিটা প্যানের মধ্যে ঢেলে দিব। আর এই চিনির সাথে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর পানির সাথে একটা চামচ দিয়ে নেড়ে চিনিটাকে মিশিয়ে দিব। আর এখান থেকে অল্প কিছু জাফরান নিয়ে এই শিরার মধ্যে দিয়ে দিব। কারো হাতের কাছে যদি এই জাফরানটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে নিলে হবে, কিংবা অরেঞ্জ ফুড কালার যদি দিয়ে দেন তাহলেও কিন্তু হবে। জাস্ট হালুয়াটা দেখার সৌন্দর্যের জন্য এই ফুড কালারটা দেয়া কিংবা এই জাফরানটা দেয়া। জাফরানে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আছে। সুজির হালুয়ার মধ্যে কিন্তু এই জাফরানের ফ্লেভারটাও আসবে। কারো হাতের কাছে যদি দুইটার একটাও না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ করে নিলেও হবে। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে দেখুন চিনিটা গলে কিন্তু পানিটা বলক চলে এসেছে। এই শিরাটা কিন্তু বেশি ভারী করতে হবে না। জাস্ট চিনিটা গলে এভাবে একটু বলক চলে আসলেই হবে। আর যে জাফরানটা দিয়েছিলাম দেখুন জাফরান থেকে কত সুন্দর একটা কালার বের হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হালুয়াটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর এই প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ গলানো বাটার দিয়ে দিচ্ছি। আজকের এই হালুয়াটা আমি বাটার দিয়ে করছি। আপনাদের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন। আর কারো হাতের কাছে যদি ঘি বাটার দুইটার একটাও না থাকে সেক্ষেত্রে আপনারা তেল দিয়ে করে নিলেও হবে। 1 কাপ সুজির হালুয়া তৈরি করার জন্য 1/2 কাপ বাটার নিলাম। তারপর একটা তেজপাতা ছিঁড়িয়ে দিয়ে দিব, 2 টুকরো দারচিনি আর 3টা ছোট এলাচ। এই মশলাগুলো কিছুক্ষণ এই বাটারের সাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, কিছু দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি সাথে কিছু কিশমিশ। এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। ওই যে ভেজে রাখা সুজিটা, এখন এই সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিগুলো এই বাটারের সাথে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। আরো কিছুক্ষণ বাটারের সাথে সুজিগুলো ভেজে নিলাম। এখন এখানে কিছু দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কুড়ানো। কেউ যদি নারকেল কুড়ানোটা না খেতে চান সেক্ষেত্রে স্কিপ করে নিলে হবে। নারকেল কুড়ানোটা দিলে আমার কাছে সুজির হালুয়াটা খেতে ভালো লাগে। এই নারকেল কুড়ানোটা দেওয়ার পরেও আমি 1 মিনিটের মতো আরো ভেজে নিব। নারকেল কুচিগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন ওই যে শিরাটা রেডি করে রেখে দিয়েছিলাম এই শিরাটা এখন আস্তে আস্তে করে দিয়ে দিব। অর্ধেকটা শিরা দিয়ে দিলাম আর স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে নেড়ে দিব, না হলে কিন্তু দলা হয়ে যাবে। বাকি যেটা ছিল এখন আমি সবটুকু দিয়ে দিব। সবটুকু শিরা আমি দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা আরো বেড়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা লোতে করে এভাবে কিছুক্ষণ রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। আর এই 2 মিনিটের মধ্যে কিন্তু সুজিটা আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু সুজিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন কিন্তু আর সিদ্ধ হওয়ার বাকি নাই। আর সুজি থেকে যে কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে, কেউ যদি বাসায় না ট্রাই করেন তাহলে বুঝবেনই না। চুলা আঁচটা আমার একদম লোতে আছে। চুলা আঁচ যদি লোতে না রাখেন তাহলে কিন্তু সুজিটা সেদ্ধ হবে না। সুজিটা পানিটাকে স্যুপ করে নিবে আর সুজিটা কাঁচা থেকে যাবে। সুজিটা পানিটাকে তাড়াতাড়ি স্যুপ করে নিবে। চুলা আঁচ লোতে রেখেই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে কিন্তু সুজির এই হালুয়াটা খেতে ভীষণ মজা লাগবে। ঘি দেওয়ার পর সুজির হালুয়ার সাথে এভাবে মিশিয়ে নিব। সব শেষে কেন আমি এই ঘিটা দিয়েছি, কারণ এই হালুয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা দারুণ লাগবে কিন্তু খেতে। আর হালুয়াটা এই যে মাশাল্লাহ আমাদের রেডি। এখন আমি চুলাটা অফ করে দিব আর হালুয়াটা
এভাবেই নামিয়ে নিব। যখন এই হালুয়াটা ঠান্ডা হবে এটা কিন্তু আরেকটু ভারী হয়ে যাবে। সুজির হালুয়াটা আমি গরম গরমই পরিবেশন করে নিব। আর এই হালুয়াটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজা। চাইলে কিন্তু সকালের নাস্তায় রুটি পরোটার সাথে এই হালুয়াটা দিয়ে খেতে পারবেন। এমনিতেই কিন্তু খেতে অনেক মজা। আশা করছি আমার এই হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।